আনন্দে সুখে দিন অতিবাহিত করছে। আপনাকে মানুষ দেখছে এই পরিবার কত সুখী, কিন্তু আপনি আপনার পরিবার নিয়ে যতই সুখ হন না কেন, মনের ভিতর একটা ভয় আছে, আমার পরিবারের কোন সদস্য কখন যেন এই পরিবার ছাড়া হয়ে যায়, এই পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। এই মনের কোনায় একটা ভয় আছে। আপনার মনের কোন একটা ভয় আছে যে কখন যেন এই সুন্দর পরিবার ছেড়ে, পৃথিবী ছেড়ে আমি চলে যাই, মৃত্যুবরণ করি। এই একটা ভয় আছে। কেন এই ভয়টা? আপনি পৃথিবীতে যত বড় রাজা বাদশাহ, পুরো পৃথিবীর মালিক যদি হয়ে যান, আপনার ভিতরে একটা ভয় আছে, মরে যেতে হবে। কেন এই ভয়টা? কারণ এই দুনিয়াটাই হলো ধ্বংসশীল। এই দুনিয়াটাকেই আল্লাহ বানিয়েছেন ধ্বংস হওয়ার জন্য। পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়ে মানুষ আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ হিসাব নিকাশ নিয়ে আল্লাহ স্থায়ী এক জান্নাত অথবা জাহান্নাম দিবেন, যেখানে আর কেউ মরবে না। জান্নাতে যখন চলে যাবে সেখানে আর মরণের ভয় থাকবে না, মানুষ চিরঞ্জীব হয়ে যাবে। আমার দেহটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, আমি বুড়া হয়ে যাব, এই ভয় থাকবে না। আমার দেহের চামড়াগুলো ঢিল হয়ে যাবে, দাঁতগুলো আস্তে আস্তে খসে খসে পড়বে, চোখ আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, এরকম ভয় থাকবে না। সেখানে মৃত্যুর কোনো ভয় থাকবে না। এরকম জান্নাত আল্লাহ দান করবে। সেই আল্লাহ প্রশংসা করি, সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম অবস্থিত হোক প্রিয় নবীর প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আজকে আপনাদেরকে দুনিয়ার বাস্তবতা সম্পর্কে অনুধাবন করার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার মুখোশ উন্মোচন, দুনিয়ার বাস্তবতা কি? এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, সাজ পোশাক, এগুলোর আড়ালে লুকিয়ে থাকা কালো কুৎসিত বিষধর এক দুনিয়ার চেহারা, সেটাকে আমি উন্মোচন করার চেষ্টা করব। একটু ভালো করে মনোযোগ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সম্পর্কে তথ্য দিয়েছেন, মানুষকে দুনিয়া সম্পর্কে জানাচ্ছেন, হে মানুষ, তুমি যে জীবন যাপন করছো এর বাস্তবতাটা তুমি বুঝো। আল্লাহ জানাচ্ছেন একটি আয়াতের মধ্যে, সেই আয়াতটি আমি আপনাদের সামনে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বলেছেন, ওটা আমি বুঝাচ্ছি, আপনি বুঝবেন। কে আল্লাহর কথাটি বুঝার চেষ্টা করছে আর কে ঘুমোচ্ছে, অবহেলা করছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দেখছেন। আল্লাহর কথাকে কে গুরুত্ব দিচ্ছে, কে মূল্যায়ন করছে, বুঝার চেষ্টা করছে, আর কে অবমূল্যায়ন করছে, অবহেলা করছে, সেটা আল্লাহ দেখতে পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সম্পর্কে বলছেন, ওয়া'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়া সম্পর্কে আল্লাহ 5টা কথা বলছেন। কয়টা কথা বললাম? আমার সাথে একটু কথা বলবে। আল্লাহ দুনিয়া সম্পর্কে কয়টি কথা বলছেন? 5টি। আমি 1 2 3 4 5 একটা একটা করে বলবো, বুঝার চেষ্টা করবে। এই 5টা জিনিস যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই দুনিয়ার বাস্তবতাটা আপনি অনুধাবন করতে পারবেন। এরপরে আপনি মানেন না মানেন সেটা আপনার পরে যাবে। দুনিয়ার বাস্তবতা, আসল চেহারা আপনাকে চিনতে হবে। আল্লাহ বলছেন ওয়ালামু, জেনে রাখো। এই যে ওয়ালামু, প্রথমে আল্লাহ বলছে ওয়ালামু, আমি সামনে কয়েকটা কথা বলবো, ওয়ালামু, ভালো করে জেনে রাখো। আল্লাহ প্রথমেই বলছেন, এই আয়াতের শুরুতেই বলছেন ওয়ালামু, ভালো করে কান খাড়া করে মনোযোগের সাথে কথাগুলো শোনো, আমি সামনে কয়েকটা কথা বলছি। আল্লাহ বলছেন আন্নামাল হায়াতুদ দুনিয়া,
এই জীবনটা হলো লাইবুন, খেলাধুলা। এই জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে কি বললেন? লাইবুন, খেলাধুলা। দুই নম্বরে বলছেন ওয়াল্লাহবুন, এটা হলো খেলাধুলা। লাহবুন মানেও খেলাধুলা, লাইবুন খেলাধুলা, লাহবুন খেলাধুলা। তবে পার্থক্য আছে। লাইবুন হলো যেই সকল খেলাধুলায় হই হুল্লোড় নাই, হুড়াহুড়ি গুতাগুতি এগুলো নাই, মানে ছোট বাচ্চাদের খেলা। ওই যে ছোট বাচ্চারা মাটির কাঠের হাঁড়ি পাতিল নিয়ে খেলাধুলা করে, মাটি দিয়ে ঘর তৈরি করে, এই খেলাধুলাটাকে বলা হয় লাইবুন। আর লাহবুন হলো হই হুল্লোড় করা, যেই খেলাধুলায় তালি আছে, চিৎকার আছে, হুড়াহুড়ি আছে। মানে আপনার বড় হয়ে যে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, দাবা খেলে, লুডু খেলে, বিভিন্ন যে অনুষ্ঠান করে, এই খেলাগুলোকে বলা হয় লাহবুন। তিন নম্বরে বলছেন ওয়া জিনাতুন, এই পার্থিব জীবনটা হলো জিনা, চাকচিক্য, সৌন্দর্য। চার নম্বরে বলছেন তাফাখুরুন বাইনাকুম, এই পার্থিব জীবনটা হলো পরস্পরে গর্ব করা, মানে পরস্পরে গর্ব করতে করতেই তোমরা পার্থিব জীবনটা ব্যয় করে দাও। পাঁচ নম্বরে বলছেন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এই পার্থিব জীবনটা হলো সম্পদ বেশি উপার্জনের প্রতিযোগিতা। মানে সম্পদ বেশি উপার্জনের প্রতিযোগিতা করতে করতে তোমরা দুনিয়াটাকে পার করে দাও, দুনিয়ার জিন্দেগিতে সময় করে দাও, শেষ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা কথা বলেন। এক নাম্বার বলছেন এই দুনিয়াটা হলো লাইবুন, ছোট বাচ্চার খেলাধুলা। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ বললেন দুনিয়াটা হলো লাইবুন, ছোট বাচ্চার খেলাধুলা। মানে আল্লাহ বললেন যে দুনিয়াদারি যারা, দুনিয়ার পিছনে দৌড়াই যারা, দুনিয়ার টাকা পয়সা জমা করবে, বাড়ি গাড়ি জমা করবে, ক্ষমতা জমা করবে, দুনিয়ার পিছনে ছুটে দুনিয়া জমা করবে, দুনিয়া অর্জন করবে, এই দুনিয়াদারি যারা, এরা হলো ছোট বাচ্চার মতো, এরা হলো ছোট বাচ্চার মতো। আল্লাহ বলছেন কিভাবে? আপনার ছোট বাচ্চা যারা 5-7 বছর 10 বছর পর্যন্ত যে ছেলেগুলো মেয়েগুলোর বয়স, এরা দেখবেন এদের কাছে সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে প্রিয় হলো ওই খেলাধুলা। হাঁড়ি পাতিল নিয়ে খেলাধুলা করবে, মাটি দিয়ে ঘর তৈরি করবে, এবং কোন গাছের পাতা ডাল নিয়ে এসে আপনার তরকারি করে, ভাত করে, গোস্ত করে, বিরিয়ানি করে, এরকম বিভিন্ন একটা সংসার সাজায় পুরোটা। কয়েকজন মিলে বাড়ি তৈরি করে একটা একটা আপনার রান্নাঘর করে, আপনার বৈঠকখানা করে, ঘুমার রুম করে, মাটি দিয়ে ঘেরে ঘেরে। এরপরে ডালের ফুল ফল এগুলো নিয়ে এসে তারা কাটাকাটি করে রান্না বান্না করে পুরো একটা সংসার সাজিয়ে দেয়। এগুলো করতে এই ছোট বাচ্চাদেরকে ভালো লাগে। ওদেরকে যদি আপনি 1,00,000 টাকা দেন, ওই 1,00,000 টাকার প্রতি ওদের কোনো আকর্ষণ নাই, ওরা একটা চকলেট পেলেই খুশি। আপনি যদি তাদেরকে 1,00,000 টাকা দামের সোনা দানা দিয়ে তৈরি করা মালা গহনা দেন, ওরা এটা অত ভালো লাগবে না, ওটার প্রতি ওদের আকর্ষণ নাই। ওদের আকর্ষণ ওই সময় সবচেয়ে বেশি ওই খেলাধুলার উপর থাকে। আল্লাহ বলছেন যে ইন্নাল হায়াতুদ দুনিয়া লাইবুন, এই পার্থিব জীবনটা হলো ছোট বাচ্চার খেলাধুলা। এই ছোট বাচ্চাগুলো যখন খেলা ওই বয়সে থাকে, ওই বয়সটাতে তার কাছে সবচেয়ে প্রিয় হলো এই খেলাধুলাটা। এখন এই বাচ্চার যে ঘরগুলো বানিয়েছে বা তার যে হাঁড়ি পাতিল আছে, এগুলো যদি আপনি ভেঙে দেন, ও কান্নাকাটি শুরু করে, কান্নাকাটি শুরু করে। বড় মানুষ কেউ যদি তাদের হাঁড়ি পাতিল ভেঙে দেয়, তাদের তৈরি করা ঘরটাকে ভেঙে দেয়, পা দিয়ে মারিয়ে শেষ করে দেয়, তখন দেখবে ওই ছোট বাচ্চাগুলো খুব কান্নাকাটি করে। এমন কান্না করে দুই চোখ দিয়ে মনে হচ্ছে বন্যা বইছে, পানির বন্যা, মানে কত যেন কষ্ট পেয়েছে। আবার কোন ছোট বাচ্চা যদি তার বাড়ি ঘর গুলো ভেঙে দেয়, তার সাথে মারামারি শুরু করে দেয়। এমন মারামারি মনে হয় তার কত লক্ষ লক্ষ টাকা দামের ক্ষতি হয়ে গেছে। এই ছোট বাচ্চাগুলো কেন? ওই সময় তার কাছে সবচেয়ে প্রিয় হলো ওই খেলাধুলাটাই। এই জন্য ওই খেলাধুলার জন্য সে অনেক কষ্ট পায়, অনেক মারামারি হুড়াহুড়ি করে। আল্লাহ বলছেন অথচ সে জানে না যে বড় হলে আমার জন্য কত কি ভালো খাবার, ভালো পোশাক, ভালো বাড়ি, ভালো কিছু, ভালো ক্ষমতা, কত কিছু আছে। এটা ওই ছোট বাচ্চাটা জানে না, বুঝেও না।
বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা এগুলোর প্রতি কোনো আকর্ষণ নেই। ওই ছোট্টখাটো একজন হাড়ি পাতিল নিয়ে এসে খুব ব্যস্ত, ওটার জন্য সে কান্নাকাটি মারামারি করে, অথচ জানে না যে বড় হলে তার জন্য ভবিষ্যতে কত বড় বড় কিছু রয়েছে, এটা সে জানে না। আল্লাহ বলছেন এই যে দুনিয়াদার যারা দুনিয়ার পিছনে ছুটে, এরা হলো ছোট বাচ্চার মতো। এরা একটু হুঁশ হয়েছে, জ্ঞান হয়েছে, এখন টাকা জমা করে, বাড়ি ফ্ল্যাট করে, গাড়ি করবে, ভালো ভালো জামা পরবে, জায়গা জমি করবে, এগুলো পিছনে মানে সে যেন পুড়াচ্ছে, পুড়িয়ে পুড়িয়ে সংসার সাজাচ্ছে। বাড়ি গাড়ি টাকা পয়সা খাবার দাবার সোনা দানা এগুলো সে পুড়িয়ে পুড়িয়ে জমা করে সে দুনিয়াতে বিশাল এক সংসার সাজাচ্ছে। এই টাকা পয়সার জন্য সে মারামারি করছে। এই টাকা পয়সা যদি তার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, লস খায়, হাতছাড়া হয়ে যায়, কত দুঃখ কষ্ট সে কান্নাকাটি করা শুরু করছে। অথচ সে জানে না মৃত্যুর পরে তার জন্য কি এক বিশাল জিন্দেগি অপেক্ষা করছে। সে সামান্য ধ্বংসশীল দুনিয়ার টাকা পয়সা নিয়ে ছোট বাচ্চার মতো মারামারি হানাহানি কান্নাকাটি জান পর্যন্ত দিয়ে দেয়, কি এক তামাশা শুরু করে ছোট বাচ্চার মতো। অথচ সে জানে না মৃত্যুর পরে তার জন্য বিশাল অনন্তকালের এক জান্নাত তার জন্য রয়েছে, যেখানে তার কোনো মরণ হবে না, পেট ব্যথা হবে না, মাথা ব্যথা হবে না, মৃত্যুর ভয় থাকবে না। এর চাইতে আর কি নেবে? আপনি পৃথিবীতে যত বড় ধনী হন না কেন, আপনার ডাক্তার থাক, বড় বড় পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আপনার আছে সবসময় চিকিৎসা করার জন্য, আপনার অনেক খাদেম লোকজন কর্মচারী আছে, রান্না বান্না সব আপনি টেবিলে বসে সব এসে উপস্থিত, যত বিলাসিতার মধ্যে থাকুন না কেন, একটা ভয় আপনার মনে থাকতেই হবে, মৃত্যুর ভয়। কিন্তু আল্লাহ বলছে যে জান্নাত, যেখানে মৃত্যুর কোনো ভয় নেই, যা ইচ্ছা তাই করা যায়, পেট ব্যথা নেই, মাথা ব্যথা নেই, মারামারি নেই। আপনার দুনিয়াতে আপনি একটা বাড়ি করেছেন, দুদিন পরে এটা পুরনো হতে শুরু করে। জামা কিনেছেন, জামা আস্তে আস্তে পুরনো হতে শুরু করে। আপনি একটা দেহ পেয়েছেন, এই দেহ যত বড় হবে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাবে। আপনি একটা পরিবার পেয়েছেন, এই পরিবার থেকে কে কখন মারা যায়, কে আমি কখন চলে যায়, সবসময় আতঙ্ক। আপনি এই পৃথিবীতে একটা নারী পেয়েছেন, এই নারীও আস্তে আস্তে বৃদ্ধ হয়ে সেও এক সময় অসুন্দরী হয়ে যাবে। পৃথিবীতে আপনি যেটাই পাবেন সবকিছু আস্তে আস্তে ধ্বংস, নষ্ট, পুরনো হয়ে যাচ্ছে। কিন্তু জান্নাত আর এগুলোর জন্যই তোমরা মারামারি হানাহানি করছো। তোমরা জানো না ছোট বাচ্চার মতো এগুলো করছো, তোমরা জানো না মৃত্যুর পরে তোমার জন্য কি এক জিন্দেগি জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, এই দুনিয়াটা হলো, দুনিয়াদারির উদাহরণ হলো এরা ছোট বাচ্চার মতো। আপনি বড় ভাই, ছোট ভাই বোনের যখন আপনি জিনিসগুলো ভেঙে দিয়েছেন, তারা কান্নাকাটি করছে, আপনি তাদের কান্না দেখে হাসছেন, এর পাগলি গিলে কি জিনিস, বড় হওয়া অনেক কিছু দিব, জামা কাপড় খেলনা পাতি বড় বড় খেলনা কিনে দিব, আপনার কাছে কিছুই মনে হচ্ছে না, অথচ বুকটা ফেটে যাচ্ছে, আপনার কাছে কিছুই মনে হচ্ছে না। তো আল্লাহ এটাই বলছেন যারা দুনিয়াদারি এরা হলো ছোট বাচ্চার মতো। এই দুনিয়ার সামান্য ধ্বংসশীল নষ্ট হয়ে যায়, জামা কাপড় বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলোর জন্য এরা মারামারি কান্না ফাঁসি কত কি করছে। আর যারা আখিরাতে বিশ্বাস করে, অনন্তকাল এক জীবন বিশ্বাস করে, জান্নাতের জন্য জীবন উৎসর্গ করে, জান্নাতে যাওয়ার জন্য, যে এমন এক জান্নাত যেখানে সোনা দানা রূপা দিয়ে তৈরি প্রাসাদ, যেখানে মৃত্যুর ভয় নেই, মরণের কোনো ভয় নেই, অনন্তকাল সেখানে থাকবে, ইচ্ছে মতো আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু ঘোরা সফর করা যাবে, এরকম এক জিন্দেগিতে যারা বিশ্বাস করে, ওটার জন্য যারা কাজ করে, তারা দুনিয়াদারের এই সকল কর্মকাণ্ড দেখে হাসে। পাগলের মতো সামান্য একটু ক্ষমতা, কিছু টাকা পয়সার জন্য কি মারামারি করছে, এরা জানে না মৃত্যু পরে এদের জন্য কি আছে, ওরা সময় খেয়ে নেয়। ওই ছোট বাচ্চা যেমন ছোটতে সামান্য খেলাধুলা নিয়ে মারামারি করে কান্নাকাটি করে, তারা জানে না বড় হয়ে এই থেকে বড় বড় খেলনা, বড় বড় জামা, বড় বড় বাড়িটাই পাবে, এটা তারা বুঝে না, জানে। আল্লাহ বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, এই দুনিয়াটা ছোট বাচ্চার খেলাধুলার মতো। ছোট বাচ্চার খেলাধুলা, ছোট বাচ্চা যেমন বিভিন্ন জঙ্গল থেকে গাছ গাছের থেকে আপনার পাতা ডাল ফুল মল জমা করে মাটি দিয়ে ঘর তৈরি করে বিশাল এক সংসার সাজায়, সেরকমই দুনিয়াতে এসে টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি ক্ষমতা এগুলো উপার্জন করে একটা সংসার চালাচ্ছ।
ছোট বাচ্চারা যেমন ওই খেলাধুলা নিয়ে তারা মারামারি কান্নাকাটি শুরু করে, তোমরাও এই সামান্য দুনিয়ার এগুলো পেয়ে তোমরা মারামারি কান্নাকাটি শুরু করে দিচ্ছ। ওই ছোট বাচ্চাগুলো যেমন জানে না বড় হয়ে তাদের জন্য কত সুন্দর সুন্দর পোশাক, দামি দামি খেলনা, তাদের জন্য বড় বড় বাড়ি, বড় গাড়ি, কত কি আছে, এগুলোর প্রতি কোনো আকর্ষণ নেই, এগুলো থেকে তারা দেখিয়াল। ঠিক ছোট বাচ্চার মতো তোমরা দুনিয়া নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি এটাই নিয়ে ব্যস্ত হয়ে গেছো। ছোট বাচ্চার মতো তোমরা জানো না মৃত্যুর পরে কি এক জিন্দগি, কি এক আরাম আয়েশ, মৃত্যুহীন, যেখানে মরণের কোনো ভয় নেই, পূরণ হয়ে যাওয়ার, ধ্বংস হয়ে যাওয়ার কষ্ট, ক্লেশ, দুঃখ গুলো কিছু নেই, এমন এক জিন্দেগি যা আছে সেটা তোমরা ভুলেই গেছো, ছোট বাচ্চার মতো। সম্মানিত হাজির, আল্লাহ বলছেন দ্বিতীয় কথা, দ্বিতীয় কথাটা আল্লাহ বলছেন লাহবুন, এই দুনিয়াটা হলো বড়দের খেলাধুলা। মানে ওই বাচ্চাটা ছোট যখন থাকে ওই খেলার প্রতি তার কাছে খুবই আকর্ষিত থাকে। ওই বাচ্চারা যখন বড় হয় তখন তার কাছে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বিভিন্ন অনুষ্ঠান, আয়োজন এগুলো করতে তাকে ভালো লাগে। দেখবেন যে আপনার 20-15 বছরের ছেলে পেলেগুলো এরা খেলাধুলা নিয়ে মত্ত, এদের কাছে বিভিন্ন অনুষ্ঠান নিয়ে মত্ত, এরা অনুষ্ঠান, হই হুল্লোড়, খেলাধুলা এটা তার কাছে বেশি প্রিয়। আল্লাহ বলছেন এর পরের স্টেপ, একটু যখন বড় হও তখন তোমার কাছে এই খেলাধুলা গুলো সবচেয়ে প্রিয় হয়ে যায়। আরেকটু যখন বড় হয়, 25-30 বছরে আরেকটু যখন বড় হয়, আল্লাহ বলছেন যে নতুন, তখন তোমার কাছে আকর্ষণীয় হয়ে যায়, পছন্দের হয়ে যায় সাজুগুজু করা। আমার জামাটা দামি হইতে হবে, সুন্দর হইতে হবে, আমার বাড়িটা দামি হইতে হবে, টাইলস দিয়ে হতে হবে, ফ্ল্যাট হতে হবে, আমার গাড়িটা দামি হতে হবে, সুন্দর হতে হবে, আমার কাছে যা থাকে, আমার চুরি স্টাইল সুন্দর হতে হবে, আমার খাবার দাবার দাম ভালো হতে হবে। মানে তার কাছে, তোমার কাছে যা থাকে সেটাকেই তুমি সাজাতে চাও, দামি বানাতে চাও, সবচেয়ে দামি আমার জিনিস থাকবে, আমার কাছে সবচেয়ে দামি দামি জায়গাগুলো থাকবে, সবচেয়ে দামি দামি গাড়িগুলো থাকবে, দামি বাড়ি থাকবে, দামি পোশাক থাকবে, মানে তুমি সবগুলোকে দামি সৌন্দর্য বানাতে চাও, এটাই তোমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। এরপরে যখন এরপরে আরেকটু যখন বড় হয়ে যায়, আল্লাহ তাফাখুরুন বাইনাকুম, তখন তার কাছে গর্ব, দেখো আমাদের গ্রামের মসজিদ আমরা কত সুন্দর করে করেছি, আমার বাড়ি দেখো আমি সারা জীবন ইনকাম করে কত সুন্দর করে দামি একটা বাড়ি বানিয়েছি, আমার সারা জীবন ইনকাম করে আমি দেখো কত সুন্দর দামি দামি মূল জায়গাগুলো আমি কিনে রেখেছি, আমার জায়গা, আমার দেখো ছেলে মেয়ে সবাই দামি দামি জিনিস পরে। এই যে সে সবচেয়ে দামি জিনিসগুলো অর্জন করতে পেরেছে, এটা গর্ব করে, এটা এখন তার কাছে ভালো লাগে, এখন তার কাছে এটা গল্প করতে, মানুষকে শোনাইতে এটা তার কাছে খুব ভালো লাগে। এরপরে আরেকটু যখন বৃদ্ধ হয়ে যায় তখন তখন সম্পদের আধিক্যতার বড়াই করা শুরু করে, বংশের বড়াই করা শুরু করে। দেখবেন যারা একটু বৃদ্ধ হয়ে গেছে তাদের কাছে গিয়ে বসবেন, যারা দাদু আছে এরকম তাদের গিয়ে বসবেন, গল্প করবেন, তাদের কাছে গল্পই শুনতে পাবেন যে অমুকের কিছুই ছিল না 10 বিঘা জমি করছে, অমুকের কিছুই ছিল না এটা করেছে, অমুকের এতগুলো সন্তান, অমুকের এতগুলো সন্তান, ওর বংশ বড়, ওর বংশ ছোট, ওদের সাথে বিবাহ দাও, এই বিভিন্ন এই যে বংশ, জনগণ, টাকা পয়সা কার বেশি, এগুলোর গল্পটা আপনি বেশি হবে, এটা তার কাছে ভালো লাগে। এই বয়সে এসে তার কাছে এটা খুব মজা লাগে, ভালো লাগে। আল্লাহ বলছেন এই যে এক একটা বয়সে তোমাদের কাছে এক একটা বিষয় আকর্ষণীয় হয়ে থাকলো, সেটার পিছনে ছুটলা, শেষ বয়সে চলে আসলা, এখন এই পৃথিবী থেকে মরে মৃত্যুবরণ করে কিয়ামতে যাওয়ার, কবরে যাওয়ার সময় হয়ে গেছে। এই যে তোমার জিন্দেগি, এটাই এক একটা স্টেপে এক একটা বিষয় তোমার কাছে আকর্ষণীয় হয়ে গেল, সে আকর্ষণে আকর্ষিত হচ্ছে, তার পিছনে ছুটলা, আমি আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ বুঝাচ্ছেন যে যখন ছোট ছিলা তখন তোমার কাছে খুব আকর্ষণীয় ছিল ওই খেলাধুলা, কিন্তু যখন বড় হয়ে গেছো ওই খেলাধুলা তোমার কাছে আর কোনো আকর্ষণীয় থাকে না, কোনো টান থাকে না ওটার প্রতি। দেখবেন যে ছোট ভাই বোনরা খেলাচ্ছে, ও পা দিয়ে লাথি মেরে ফেলে দিয়েছে, তার কাছে এদের কোনো মূল্যই ছিল না, ওই ভাই বোনগুলো কান্না শুরু করলো। কিন্তু এক সময় ও যখন ছোট ছিল এই খেলাধুলাই তার কাছে প্রিয় ছিল। এরকম যখন সে আরো উপরে চলে যায়, যখন
সে যখন টাকা ইনকাম করা শুরু করে, টাকা ইনকাম বুঝে, আমাকে টাকা ইনকাম করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, আমাকে ক্ষমতা পেতে হবে, এগুলো যখন বুঝে, তখন আগের স্টেপে যে খেলাধুলা করতো ওটা তার কাছে আর ভালো লাগে না। দেখে বড় ভাই ছোট ভাই গুলো, আরে কি খেলাধুলা, সবসময় খেলাধুলা করবি, সংসার নাই, টাকা ইনকাম হবে না, একটু কিছু কাজ বাজ কর, বড় ভাইরা বলে। কিন্তু অথচ এক সময় ওই বড় ভাইরা ওই বয়সে অনেক হুড়াহুড়ি খেলাধুলা আনন্দ করতে করেছে। আল্লাহ বলছেন এক একটা স্টেপ যখন তোমরা উপরে উঠো, তখন আগের স্টেপের কাজটা যেটা তোমার কাছে একটা প্রিয় ছিল, ওটা তোমার কাছে গুরুত্বহীন হয়ে যায়, মূল্য থাকে না। আল্লাহ বলছেন এইভাবে শেষ বয়সে যখন চলে আসো, পুরো জিন্দিগিটা তোমার কাছে যখন বিষাক্ত মনে হয়, পুরো জিন্দিগিটা আমি কি করলাম, পুরো জিন্দিগিটা আমি টাকা পয়সা বাড়িতে যা ইনকাম করলাম সবই থেকে গেল, খালি হাতে চলে গেলাম। এই শেষ বয়সে যখন খাটে শুয়ে শুয়ে ভাবে, পুরো জিন্দিগিটা তার কাছে বিষাক্ত মনে হয়। আল্লাহ বলছেন, এই উদাহরণটা দিচ্ছেন যে কামাথাল গায়সিন আজাবাল কুফারা নাবাতুহু, এই জীবনটা হলো একটা বৃষ্টির মতো, যে বৃষ্টি নাজিল হলো, এই বৃষ্টির ফলে সুন্দর ফসল জমিন থেকে বের হলো, কি সুন্দর তরুতাজা এবং বাম্পার ফলন, সবুজ শ্যামলে ভরা, শীষে ভরা ফসল, এটা দেখে কৃষক খুশি হয়ে গেল। এরপরে কিছুদিন যেতেই এই ফসলটা পেকে গেল। এরপরে সর্বশেষ এই ফসলটা এক সময় খড় কুটা হয়ে, কুয়াল হয়ে, নষ্ট হয়ে, পুড়ে ছায়ে কোথায় হারিয়ে যা। আল্লাহ বলছেন তোমার জীবনটাও এরকমটাই। তুমি যখন পৃথিবীতে আসছো নতুন, তখন খুব সুন্দর, তোমাকে দেখে তোমার পরিবারের সবাই খুশি, আমার বংশে একটা ছেলে আসলো। তুমি যখন একটু বড় হয়েছ, পিতা অনেক খুশি যে আমার ছেলে এখন ইনকাম শিখবে, আমার পাশে দাঁড়াবে। তুমি যখন আরো বড় হয়েছ, তোমার ছেলে, তুমি যখন যুবক হয়েছ, তরচজার যুবক, এরপরে আস্তে আস্তে তুমি বৃদ্ধ হয়ে যাবে। এরপরে বৃদ্ধ হয়ে এক সময় পৃথিবীর থেকে বিদায় নেবে। এটাই জিন্দেগি। কিন্তু এই যে এক একটা স্টেপে এক একটা বিষয়ের পিছনে ছুটলা, আমাকে তো একবারও তোমার মনে পড়লো আমার জন্য কি করলাম, পুরো জিন্দিগিটা খেলতে খেলতে পার করে দিলাম, আখিরাতের জন্য কিছুই করলাম। এটাই তোমার জিন্দেগি। এই দুনিয়া বড় ধোঁকা, এই দুনিয়া বড় ধোঁকা। আল্লাহ বলছেন যে এই দুনিয়াটা হলো একটা সুন্দরী মেয়ের মতো, যুইয়িনা লিল্লাযিনা কাফারু আল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়াটাকে কাফেরদের জন্য, দুনিয়াদারদের জন্য সাজিয়ে দেওয়া হয়েছে। এটাকে আল্লাহ মেয়ের সাথে তুলনা দিয়েছেন, যে একটা মেয়ে পাগলি গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, ছিঁড়া কাপড় পরে, এরকম একটা মেয়েকে বিউটি পার্লারে নিয়ে গেল, তাকে বিভিন্ন জিনিস দিয়ে সুন্দর করে চুল সেটা করে, সাবান দিয়ে ধৌত করে, তা সুন্দর করে তাকে সোনো পাউডার মাখিয়ে বিশ্ব সুন্দরী বানিয়ে দিয়ে রাস্তায় ছেড়ে দিল। রাস্তার মোড়ে যুবকরা দেখে, তাকে দেখে পাগল হয়ে গেল, এত সুন্দর মেয়ে কোত্থেকে আসলো আমাদের গ্রামে, তার সাথে সম্পর্ক করতে চায়, তার সাথে প্রেম করতে চায়, তাকে পেতে চায়, বিবাহ করতে চায়। এই জন্য মারামারি শুরু করে দিল। মারামারি গুড়াহাড়ি করে ওই ছেলে করে একটা ছেলে যখন তাকে বিবাহ করে নিয়ে গেল, এরপরে বিবাহের পরে গোসল করার পরে আসল চেহারা যখন বের হলো, সে বুঝতে পারলো এটা তো আমাদের গ্রামের সেই পাগলিটা, আমি কত বড় ভুল করলাম, কত বড় ধোঁকা করলাম, ধোঁকা খেলাম। আল্লাহ এটাই বুঝাচ্ছেন, এই দুনিয়াটা হলো একটা মেয়ের মতো। তুমি যখন আস্তে আস্তে বড় হয়েছ, তখন তুমি ক্ষমতা বুঝেছো, ক্ষমতা পেতে চাও, তখন তুমি টাকা বুঝেছো, টাকা পেতে চাচ্ছ, তখন তুমি খাবার পেতে চাচ্ছ, ভালো ভালো পোশাক পেতে চাচ্ছ, এই আকর্ষণ তোমার কাছে উপস্থিত হয়েছে, এগুলো তোমার কাছে সাজিয়ে দেওয়া হয়েছে। কিন্তু মৃত্যু যখন আসবে, দেখবা সব বৃথা। কি করলাম, কত বড় ধোঁকা খেলাম, এক একটা স্তরে আমি এক একটা পিছনে ছুটেছি, কি করলাম পৃথিবীতে, কত বড় ধোঁকা খেলাম। যে সম্পদের জন্য এত হুড়াহুড়ি করলাম, এত রাত দিন খাটলাম, সেই সম্পদ এখন আমার সাথে কবরে যাবে না। যেই বংশের জন্য এত দাপট দেখালাম, সেই বংশ এখন আমার সাথে কবরে যাবে না। যেই জায়গা জমির জন্য এত দাপট দেখালাম, সেটা এখন আমার সাথে কবরে যাবে না। আমি কত বড় ধোঁকা খেলাম, এদের জন্য আমি কত নাকি করেছি, শূন্য খালি হাতে একাই যেতে হচ্ছে, কত বড় ধোঁকা। আল্লাহ বলছেন আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবনটা হলো ধোঁকাবাজ। এ তোমাকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিয়ে আল্লাহ থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে। এই টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা, এইগুলো তোমাকে ধোঁকা দিয়ে আল্লাহ থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে। যে তোমাকে কবরে বাঁচাতে পারে, যে তোমাকে কিয়ামতে বাঁচাতে পারে, যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, যে তোমাকে, তুমি যখন নিঃস্ব বড় একা হয়ে যাবে মৃত্যুর পরে, ওই সময় তোমাকে বাঁচাতে পারে,
তার থেকে তোমাকে দূরে নিয়ে চলে যাচ্ছে, তুমি বুঝো না কেন? আল্লাহ বলছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন ধোঁকা, এ তোমাকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া হুলওয়া ওয়া খাদিরা, এই দুনিয়াটা হলো সবুজ শ্যামল, খুবই মিষ্টি। আল্লাহ ইন্নাল্লাহ মুস্তাখলিফুম ফিহা, আল্লাহ তোমাদেরকে এখানে রেখেছেন কেন? ফায়ানজু কাইফা তা'মালুন, এই মিষ্টি, ক্ষমতা, টাকা পয়সা, বাড়ি গাড়ি পেয়ে তোমরা কি করছো এটা আল্লাহ দেখছেন। আপনি বিদেশ থেকে এসেছেন মিষ্টি নিয়ে, এরপরে ছেলেদেরকে দিয়ে দিয়েছেন যে দেখি ছেলেরা মিষ্টি পেয়ে মিষ্টি নিয়ে খুশি না, মিষ্টিকে বাদ দিয়ে আমি আব্বা আব্বু এসে 6 দিন পরে আমার কাছে আসছে, আমাকে ভালোবাসে না মিষ্টিকে ভালোবাসে, পরীক্ষা করছেন। আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এই দুনিয়াটা হলো সবুজ শ্যামল মিষ্টি, খুবই মজাদার। ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তোমাদেরকে এখানে রেখেছেন। ফায়ানজুরু কাইফা তা'মালুন, কি দেখতে চান এগুলো দিয়ে তোমরা আল্লাহকে ভুলে যাচ্ছ নাকি এগুলোই নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাচ্ছ? আল্লাহ পরীক্ষা করতে চান। আল্লাহ রাসূল বলছেন এই দুনিয়াটা গাছের মতো, এখানে আপনি থাকবেন, চলে যাবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম আসবে, চলে যাবে, এখানে স্থায়ী বাড়ি করার জায়গা না, স্থায়ী থাকার জায়গা এটা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া সাওয়াবাল আখিরা, যে ব্যক্তি আখিরাত চাইবে নাজিদ লাহু ফি, আমি তাকে আখিরাত দিব। ওমান কানা ইউরিদু সাওয়াব দুনিয়া, আর যে দুনিয়া চাইবে, দুনিয়ার সমৃদ্ধি, দুনিয়ার বাড়ি গাড়ি দুনিয়াতে চাইবে, আমি তাকে নুতিহি মিনহা, কিছু দেব। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু আখিরাতে চুল পরিমাণে তাকে কোন সুখ সমৃদ্ধি আমি দেব না। বলছে আল্লাহর কাছে দুনিয়াও আছে আখিরাতও আছে, দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাসিতা আল্লাহর কাছে আছে, আখিরাতের সুখ শান্তি ভোগ বিলাসিতা দুটোই আল্লাহর কাছে আছে। যে যেটা চাইবে আমি তাকে সেটা দিয়ে দেব। যদি কেউ দুনিয়া চায়, দুনিয়াতে আমি ভোগ বিলাসিতা টাকা পয়সা সব দিয়ে দেবো, আখিরাতে চুল পরিমাণে সুখ সমৃদ্ধিটাকে আমি দেবো না। আর যে আখিরাত চাইবে তাকে না আখিরাতে দেবো, দুনিয়াও। আল্লাহ বলছেন এগুলো। সম্মানিত হাজিরিন, এই দুনিয়া বড় ধোঁকাবাজ, এই দুনিয়া থেকে আমাদেরকে সাবধান হতে হবে। ছোট্ট একটি গল্প বলে আমার আলোচনা শেষ করে দেব। খলিফা হারুনুর রশিদ মুসলমানদের একজন খলিফা, তার জামানায় একজন লোক ছিল, তার নাম ছিল বাহলুল। খেপা টাইপের, এলাকার মধ্যে একটু খেপার মতো, ছিঁড়া ফাটা জামা গায়ে দিয়ে লাঠি নিয়ে ঘুরে বেড়ায়, একটু খেপা টাইপ। এই বাহলুল কবরের উপর বসে আছে, হারুনুর রশিদ খলিফা মুসলমানদের নেতা ওখান দিয়ে হেঁটে যাচ্ছে। বলছে আরে বাহলুল পাগল, তোর হুঁশ হবে না, এই কথা বলছে। ওই বাহলুল বলছে ওরে হারুন, তুই একটা পাগল, তোর হুঁশ হবে না, তোর কখন তো হুঁশ হবে? এই কথা বলে ওই পাগল দৌড়াতে দৌড়াতে গাছের উপর উঠে গেছে। খলিফা হারুনুর রশিদ গাছের কাছে এসে বলছে কি আমি পাগল না তুই পাগল? বলছে তুই পাগল। আমি পাগল? কিভাবে আমি পাগল হলাম? ওই বাহলুল তখন ইশারা করছে তার প্রাসাদের দিকে, এই যে তোমার প্রাসাদ, এই প্রাসাদের এইটা হলো কত চাকচিক্য, এই প্রাসাদের জন্য কত কর্মচারী খাটিয়েছো, কত লক্ষ লক্ষ টাকা ইনকাম এখানে ইনভেস্ট করেছো, খরচ করেছো, কত সময় দিয়েছো, এটার জন্য কত টাকা ইনকাম করেছো, কত সুন্দর করে প্রাসাদ তৈরি করেছো, অথচ এটা হলো অস্থায়ী, ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। আর এই যে দেখছো কবরের দিকে ইশারা করেছে, এই যে দেখছো এটা একটা প্রাসাদ, এটা স্থায়ী, এটা হলো স্থায়ী প্রাসাদ, এটা হলো অস্থায়ী ধ্বংসশীল প্রাসাদ। এটার জন্য তুমি কাজ করছো, তোমার সমস্ত শ্রম, সমস্ত খাটনি সব এই প্রাসাদের জন্য লক্ষ লক্ষ টাকা কর্মচারী সব খরচ করছো, আর আমি এই কবরের সুখ শান্তির জন্য খরচ করছি। বলতো যে অস্থায়ী জিনিসের জন্য জীবন উৎসর্গ করে সে পাগল, নাকি যে স্থায়ী স্থায়ী বাসিন্দা, স্থায়ী ঘর যেটা সেখানকার সুখ শান্তির জন্য কাজ করে সে পাগল? বলো। তুমি এই দুনিয়ার অস্থায়ী ধ্বংসশীল প্রাসাদ নির্মাণের জন্য তুমি জীবন উৎসর্গ করছো, খাটাখাটি করছো, আর আমি স্থায়ী কবরকে সাজানোর জন্য কাজ করছি, কে পাগল বলো? খলিফা হারুনুর রশিদের চোখ দিয়ে পানি বের হলো। কি কথা বললো! আমি আসলেই তো একটা পাগল, অস্থায়ী ঘরের পিছনে আমি ছুটছি। বলে হে পাগল, আমাকে আরো কিছু উপদেশ দাও। সে বললো আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, আল্লাহর কিতাবকে ছেড়ে দাও। বলছে বুঝেছি, আরো কিছু তোমার কিছু চাওয়া থাকলে বলো, তুমি কিছু চাও কিনা, তোমার কিছু প্রয়োজন আছে কিনা? হারুন বাদশাহ জানি এখন বাদশাহ, তোমাকে আমি কিছু দিব, কিছু চাচ্ছ কিনা বলো। সে বললো আমি কয়েকটা কিছু চাচ্ছি। 1 নাম্বার,
আমার বয়স বাড়িয়ে দাও, আমার বয়স যদি 40, এটাকে আপনি 100, 150 এরকম বাড়িয়ে দাও। লাখ দিন, এটা তো আমার এটা তো আমার ক্ষমতা নেই, আমি এটা পারবো না। সে বলল, তাহলে আমাকে মালাকুল মাউত থেকে রক্ষা করো। লাখ দিন, এটারও ক্ষমতা আমার নেই। সে বলল, তাহলে আমাকে জান্নাতে ঢোকাও, যেটারও ক্ষমতা নেই। বাহলুল বলল, তোমার কিচ্ছু ক্ষমতা নেই, তোমার কিচ্ছু করার কিচ্ছু নেই, তুমি ক্ষমতাশীল না, তুমি কিচ্ছু পারো না, তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই। আমার যেটা চাওয়া সেটা তুমি দিতে পারবে না। আমাকে তুমি জান্নাতে ঢোকাতে পারবে না, আমাকে কবর দিয়ে রক্ষা করতে পারবে না, আমার বয়স বাড়াতে পারবে না, এগুলো যিনি পারেন আমি তার জন্য কাজ করছি। তিনি কাঁদতে শুরু করলেন। কি বলবো? সম্মানিত হাজিরিন, আমরা ধোকার মধ্যে আছি। এই ধোকা আমাদের ছুটবে সেই দিন, যেদিন মালাকুল মাউত আমাদের সামনে আসবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবর মৃত্যুর সামনে আসবে, তখন দেখবেন আপনি কত বড় নির্বোধ বোকা ছিলেন, ছোট বাচ্চা ছিলেন, কি করবে? আপনি কত বড় ধোকার মধ্যে ছিলেন। মালাকুল মাউত যখন আসবে তখন বুঝতে পারবেন। আগে আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ধোকা বুঝার তৌফিক দান করেন। আমার সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে রক্ষা করুন, দুনিয়া থেকে আল্লাহ হেফাজত করুন। দুনিয়ার স্বার্থে যেন আল্লাহর সাথে আমরা নাফরমানি করে না বেরি, আল্লাহ সেই তৌফিক দান করেন। আমার সকল আল্লাহুম্মা আমিন। আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থ নিয়ামতে রাখুন। আল্লাহ তাদেরকে জনগণের ইহকাল পরকাল উভয় জগতের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের যারা বিপদে বালা মুসিবতে অনেক মুসলমান ভাইরা রয়েছে, আল্লাহ তাদের বালা মুসিবত দূর করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের যারা বাপ দাদা আত্মীয় স্বজন ইহকাল ত্যাগ করে পরকালে চলে গেছে, তাদের অনুসরণে আমাদেরকেও যেতে হবে। আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতবাসী করুন। আল্লাহুম্মা আমিন। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.